ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। श्री श्री रामकृष्ण कथामृते वेदांत प्रसंग वेदांत भावना वेदांत तत्व বিভিন্ন নাম দেওয়া যেতে পারে। আমাদের এই প্রসঙ্গে বলতে গেলে প্রথমেই বলতে হয় যে বেদান্ত কি। বেদান্ত হলো বেদের সার যেখানে নিহিত আছে, অর্থাৎ অতীন্দ্রিয় বস্তু, যিনি স্রষ্টা এই জগতের, তার সম্বন্ধে তাত্ত্বিক আলোচনা যেখানে আছে বেদের, সেই অংশটিকে বলা হয় বেদান্ত, যার অপর নাম উপনিষদ। উপনিষদই বেদান্তের প্রধান গ্রন্থ। তারপর আমরা যে গ্রন্থটির নাম করতে পারি সেটি হল শ্রীমদ্ ভগবদ গীতা। আরেকটি আছে ব্রহ্মসূত্র, তবে ব্রহ্মসূত্রকে আমরা এই আলোচনা প্রসঙ্গে একটু সরিয়ে রাখবো, এই কারণে যে এইটি হচ্ছে সূত্রাকারে লিখিত ব্যাসদেবের গ্রন্থ, যাকে অবলম্বন করে বিভিন্ন মতবাদ গড়ে উঠেছে, দার্শনিক মতবাদ। আমরা সেই প্রসঙ্গে না গিয়ে শুধু উপনিষদ এবং শ্রীমদ্ ভগবদ গীতা, সংক্ষেপে যাকে বলা হয় গীতা, এই গ্রন্থ দুটিকেই অবলম্বন করে শ্রীরামকৃষ্ণ কথামৃতে ঠাকুর যে সমস্ত প্রসঙ্গ করেছেন, ঈশ্বরীয় প্রসঙ্গ, সেইগুলো নিয়েই আমরা আলোচনা করব। আমাদের যে সনাতন ধর্ম, যাকে আমরা বলি হিন্দু ধর্ম, সেই সনাতন ধর্ম মূলত বেদান্ত ভিত্তিক, অর্থাৎ উপনিষদ ভিত্তিক। উপনিষদ ভিত্তিক এই কারণে বলছি, উপনিষদকে অবলম্বন করেই আমাদের বিভিন্ন উপাসনা গড়ে উঠেছে। বেদান্তকে অবলম্বন করেই বিভিন্ন উপাসনার পদ্ধতি আমাদের এই হিন্দু ধর্মে গড়ে উঠেছে। আমরা জ্ঞান, ভক্তি, কর্ম, যোগ, যেই পথ দিয়েই যাই না কেন, যেই পথ দিয়ে ঈশ্বরকে পাওয়ার চেষ্টা করি না কেন, এই সবগুলির মধ্যেই বেদান্ত নিহিত আছে। সাধারণভাবে উপনিষদের মধ্যে ভক্তির কথা সেইভাবে নেই যতটা জ্ঞানের কথা আছে। না থাকলেও ভক্তির কথা উপনিষদেও অল্প পরিমাণে বা পরোক্ষে বলা হয়েছে। প্রত্যক্ষভাবে বলা হয়েছে শ্বেতাশ্বতর উপনিষদে, यस्य देवे परा भक्ति यथा देवे तथा गुरु तैश्रेते कथिता हि अर्था प्रकाशते महात्मनो। অর্থাৎ যার ঈশ্বরের প্রতি ভক্তি আছে এবং তদ্রূপ ভক্তি গুরুর প্রতি আছে, তার কাছেই উপনিষদ প্রতিপাদিত ব্রহ্মতত্ত্ব প্রকাশিত হয়, অন্যের কাছে নয়। এ কারণেই
ভক্তির কথা একেবারে নেই তা নয়, উপাসনার কথা আছে। উপাসনার কথা উপনিষদে আছে। উপাসনা মানেই হল সগুণ ব্রহ্মের চিন্তা। সগুণ ব্রহ্ম যাকে আমরা বলি ঈশ্বর, সেই ঈশ্বরের উপাসনা মানেই তার মধ্যে ভক্তি নিহিত আছে। শ্রদ্ধার কথা আছে। শ্রদ্ধা মানে ভক্তি না থাকলে শ্রদ্ধা আসে না। এই শ্রদ্ধা শব্দটির মধ্যে ভক্তির কথাটি অন্তর্নিহিত আছে। তো কারণেই পরবর্তীকালে পুরাণাদি শাস্ত্রে যে ভক্তিবাদের প্রাবল্য দেখা যায়, সেটি কিন্তু উপনিষদ থেকেই ক্রমশ এগুলোর মধ্যে বিস্তার লাভ করেছে। কারণ শ্রীরামকৃষ্ণ কথামৃতের মধ্যে, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, সেখানে আমরা বিভিন্ন জিনিসের, বিশেষ করে যে আমাদের এই সনাতন ধর্মে যে 4টি পথ নির্দিষ্ট আছে, আমরা যত রকম ঈশ্বর সাধনার কথাই বলি না কেন, এই 4 পথের বাইরে হবে না। একটি হচ্ছে জ্ঞান, যেটা বিচারমূলক, সদসৎ বিচারমূলক, যেটা হচ্ছে ভক্তি, যেখানে ঈশ্বরের নানা রকম মাহাত্ম্য কীর্তন করা হয়েছে স্রষ্টার, এবং তাকে চিন্তনের নানা রকম রূপ কল্পনা করা হয়েছে ভক্তি। তার আছে আরেকটি আছে কর্মের পথ, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত কর্ম করি, এই সমস্ত কর্মগুলোকেই একটু পরিবর্তন করে, চিন্তাধারাটার পরিবর্তন করে সবই ব্রহ্মের উপাসনা রূপে, অর্থাৎ সগুণ ব্রহ্মের অর্থাৎ ঈশ্বরের উপাসনা রূপে যদি করা যায়, সেই পদ্ধতির দ্বারাও তাকে পাওয়া যায়। আরেকটি আছে ধ্যানের পথ, ধ্যান করা। কার ধ্যান করা? অত্যন্ত উচ্চাধিকারী হলে নির্গুণ নিরাকার ব্রহ্মের ধ্যান করা যায়, সে কিন্তু খুবই কম মানুষের পক্ষে সম্ভব। বেশিরভাগ মানুষই সগুণ ব্রহ্মের উপাসনাই করে। সগুণ ব্রহ্মের উপাসনাই করে, এবং উপাসনা যে সগুণ ব্রহ্মেরই হয়, উপনিষদেও সেটি বিবৃত করেছে, উপনিষদ গ্রন্থে তার আছে। আর এই সগুণ ব্রহ্মের উপাসনা করতে গিয়ে ঈশ্বরের রূপের কল্পনাও করা যেতে পারে। যদিও উপনিষদের মধ্যে ঈশ্বরের রূপের বর্ণনা বিশেষ কিছু পাওয়া যায় না, তবে ভক্তগণ একটা রূপ কল্পনা করতেই পারে। গীতাতে আমরা পাই। গীতা বেদান্তের বা বেদান্ত দর্শনের একটি আকর গ্রন্থ, এবং গীতাকে বলা হয় উপনিষদের সার। এই জন্য গীতার মধ্যে উপনিষদের তত্ত্বকেই স্পষ্টীকৃত করা হয়েছে। উপনিষদে যা ছড়িয়ে ছিটিয়ে যে সমস্ত ভাবগুলো আছে, সেই ভাবগুলো গীতাতে স্পষ্টীকরণ করা হয়েছে। এই জন্য গীতাকেও একটি উপনিষদের মর্যাদা দেওয়া হয়েছে। শ্রীমদ্
ভগবত গীতা উপনিষদ গ্রন্থটির আসল নাম এভাবেই করা হয়। আমরা সাধারণভাবে গীতা বলি। আর ব্রহ্মেরও যে রূপ কল্পনা করে ভক্তরা, সেটাকে একেবারেই উপনিষদে পাওয়া যায় না? অবশ্যই পাওয়া যায়। আমরা কেন উপনিষদের তৃতীয় এবং চতুর্থ খণ্ডে সেখানে পাই ব্রহ্ম একটা বিশেষ আকার, একটা রূপ ধারণ করেই তিনজন প্রধান দেবতা ইন্দ্র, বায়ু এবং অগ্নির সম্মুখে আবির্ভূত হয়েছিলেন। কেন? সকলেই অহংকারী, আমরা সকলেই। আমাদের যে অহংকার করার কিছু নেই, তার শক্তিতেই সকলে শক্তিমান, এই তত্ত্বটি প্রকাশ করবার জন্যে ব্রহ্ম একটা বিশেষ রূপ ধারণ করে তাদের সামনে আবির্ভূত হয়েছিলেন, কিন্তু তারা সেই রূপটির বুঝতে পারেনি। তখন ব্রহ্মের যে অচিন্তনীয় শক্তি, সেই শক্তি রূপ ধারণ করে উমা হৈমবতী রূপে আবির্ভূত হয়েছিলেন। ওইখানে তিনি উমা হৈমবতী রূপ মানেই হলো তার এখানে একটি আকৃতি আছে, এবং আমরা যেইভাবে দেবীর রূপ কল্পনা করি সেরকম রূপেই আবির্ভূত হয়েছিলেন বলা যায়। তো একেবারেই উপনিষদে তার কোনো সন্ধান পাওয়া যায় না এইরকম নয়, তবে বেশিরভাগ উপনিষদেই ব্রহ্মের রূপের বিশেষ কোনো পরিচয় পাওয়া যায় না, তবে তার গুণের পরিচয় পাওয়া যায়। ব্রহ্ম সগুণ এবং নির্গুণ এই উভয় রূপেই বর্ণিত হয়েছে উপনিষদে। শ্রীরামকৃষ্ণ বারবার এই সমস্ত কথাগুলো সারা কথামৃতে উল্লেখ করেছেন। আমরা একটু আলোচনা যখন করব আজকে কথামৃতের পরিপ্রেক্ষিতে, তখন আমরা একবারে প্রথম থেকেই করব, মাস্টারমশাইয়ের যে প্রশ্ন সেখান থেকেই। তার আগে আমাদের বলা একটু প্রয়োজন এই যে ব্রহ্মের যে সগুণ এবং নির্গুণ দুটি রূপই আছে, এই কথাটি সকল উপনিষদেই আছে। তবে তিনি যে সগুণ সেটা স্পষ্টীকৃতভাবে অনেক উপনিষদেই আছে। তার মধ্যে ছান্দোগ্য উপনিষদে এটি একটু বিশেষভাবে পাওয়া যায়। যদি বলা হয় যে ব্রহ্ম কে, এই প্রসঙ্গে ছান্দোগ্য উপনিষদ বলছেন সর্বং খল্লিদং ব্রহ্ম, অর্থাৎ যা কিছু আমরা দেখছি, যা কিছু অনুভব করছি, তাও একরকম ব্রহ্মই, এটা ব্রহ্ম ভিন্ন নয়। এটি বলেই বলা হচ্ছে তজ্জলান ইতি। তজ্জলান ইতি মানে তজ্জ তল্ল তৎ অন শব্দটির অর্থ হল তজ্জ, যার থেকে জন্ম, তল্ল মানে যাতে লয়, তাতেই লয়, তাতেই জন্ম, তাতেই লয়, এবং তৎ অন তাতেই স্থিতি। যার মধ্যে জন্ম, যার মধ্যে স্থিতি, যার মধ্যে লয়, তিনি হলেন ব্রহ্ম। শান্ত উপাসিত, শান্ত হয়ে তার উপাসনা করতে হয়। আর এই উপাসনাটি অর্থ এটি মানে সগুণ ব্রহ্ম বিষয়ক মানস ও ব্যাপার, এই বোধাই শাস্ত্রে বলা আছে। সগুণ ব্রহ্ম বিষয়ক মানস ও ব্যাপার উপাসনা। সগুণ ব্রহ্ম বিষয়ে তার মানস ব্যাপার মানে চিন্তন,
ঈশ্বর চিন্তা, এটাও কর্ম। আর আমরা যে পূজা পার্বণ আদি করি তাও কর্ম। কিন্তু সাধারণত পূজা পার্বণ আদি বেদের কর্মকাণ্ড, আর যেটি উপাসনা কাণ্ড, এই উপাসনা কাণ্ডের অংশই হল উপনিষদ। উপাসনা কাণ্ড বলতে আরণ্যককে বোঝায়, বেদের যে আরণ্যক অংশ সেটিকে বোঝায়। সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। আরণ্যক উপনিষদ উপাসনা কাণ্ড আর বা জ্ঞানকাণ্ড, ওই জন্য উপাসনা জ্ঞানকাণ্ডের অন্তর্গত। আর সংহিতা, ব্রাহ্মণ এই অংশের মধ্যেই নানা রকম কর্মকাণ্ড। তাই উপনিষদ জ্ঞানকাণ্ডেরই অন্তর্গত, উপাসনাও জ্ঞানকাণ্ডেরই অন্তর্গত। তা কর্মকাণ্ড পার হয়ে উপাসনা কাণ্ডে পৌঁছতে হয়। তো যাই হোক, তা এখানে যে তার কি করে তার উপাসনা করব এই সম্বন্ধে যে বলা হচ্ছে যে তিনি কেমন ঈশ্বর, মানে এই যে বলা হলো যার থেকে জন্ম, যাতে লয়, যাতে স্থিতি, তিনি কখনো নির্গুণ ব্রহ্ম হতে পারেন না, তিনি সগুণ ব্রহ্মই হবেন। তিনি সগুণ ব্রহ্মই হবেন। সগুণ ব্রহ্ম না হলে সৃষ্টি স্থিতি প্রলয় করতে পারেন না, তার গুণ আছে বলেই। অর্থাৎ তিনি সত্য রজতম গুণ হয়েই, গুণ বলতে এগুলো বোঝাতে হবে, বুঝতে হবে। এই তিন গুণের মধ্যে আমরা অনন্ত রকম ভালো ভালো গুণ আরোপ করতে পারি, যা ভক্তরা করে থাকেন। তো তিনি কেমন বলে, তিনি সত্য সংকল্প। সংকল্প তিনি যা করেন তা হবেই। এই জগৎ সৃষ্টি হয়েছে তিনি তো হাত দিয়ে করেননি, কিভাবে করেছেন? তিনি সংকল্প, সৃষ্টি হোক, সংকল্প করা মাত্রই সৃষ্টি হয়েছে। তিনি কেমন? আকাশ ও আত্মা, ছান্দোগ্য উপনিষদ। তিনি কিরকম? এই যে আত্মা, তিনি আকাশ, সর্বব্যাপী। এই জন্যই তিনি আকাশ যেমন আমাদের দৃষ্টিতে সর্বব্যাপী বলে মনে হয়, ব্রহ্ম সেই রকম, ওই জন্য তাকে আত্মা বলা হয়। সর্বত পরিব্যাপ্ত বলে তিনি আত্মা, সব কিছুর মধ্যে আছেন। সর্বকর্মা, সমস্ত তিনি সব কিছু করেন। সগুণ ব্রহ্মই সব কিছু করেন, নির্গুণ ব্রহ্ম কিছু করেন না। গীতাতে স্পষ্টীকরণ করেছেন ভগবান যে তিনি করেন, তিনিই কর্তা, তিনিই সব পাপ পুণ্য যা আছে মানুষের দাতা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। আবার তিনি যখন নির্গুণ, তখন তিনি কিছুই করেন না, আছেন মাত্র সর্বভূতের সাক্ষী রূপে তিনি বর্তমান, তাকে সকলের অন্তরে চৈতন্য রূপে। তিনি সর্বকাম, সমস্ত কাম তিনি করছেন, এই সগুণ ব্রহ্ম। সর্বগন্ধ, এই যত রকম গন্ধ আছে, অবশ্যই ভালো গন্ধ, পুণ্যগন্ধ, প্রতিভ্রাঞ্চ বলছেন ভগবান দশম অধ্যায়ে। সর্বরস, যত রকম রস আছে সব তিনি। সর্বমিদম অভ্যক্ত, সর্বমিদম অভ্যাত্ত মানে হলো তিনি সব কিছুর মধ্যে পরিব্যাপ্ত হয়ে আছেন, বিদ্যমান।
সর্বম ইদম অব্যাপ্ত। অব্যাপ্ত শব্দটির অর্থ হলো সব কিছুর মধ্যে বিদ্যমান, অবাকি, অর্থাৎ তার বাঘ ইন্দ্রিয় নেই, মানে কোনো ইন্দ্রিয়ই তার নেই। একটা ইন্দ্রিয় উল্লেখ করে সব ইন্দ্রিয় বর্জিত তিনি, সর্ব ইন্দ্রিয় বিবর্জিতম। তাহলে সর্ব ইন্দ্রিয় বিবর্জিতম হলে তিনি কিরকম হবেন? তার কোনো ইন্দ্রিয় নেই, অর্থাৎ এমনিতে তার বিশেষ কোনো সাকার মূর্তি নেই, এবং অনাদর অর্থাৎ আগ্রহ শূন্য, তিনি নির্লিপ্ত। এই সমগ্র সৃষ্টি করেও, এই সৃষ্টির মধ্যে থেকেও তিনি নির্লিপ্ত। এইরকম যে ব্রহ্ম, তিনি সগুণ ব্রহ্ম, অর্থাৎ ঈশ্বর। এই ঈশ্বরের উপাসনা মানে ঈশ্বরের চিন্তা। আমরা এখন দেখব শ্রীরামকৃষ্ণ কথামৃতের মধ্যে এই সমস্ত তত্ত্বগুলো কিভাবে এসেছে। আমরা সাধারণত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত গ্রন্থটি, যেটি শ্রীম লিখেছেন, অর্থাৎ মাস্টারমশাই বা মহেন্দ্রনাথ গুপ্ত যে লিখেছেন, তার মধ্যে ভক্তি ঘটনাই বেশি আমরা পাব, উপদেশ বেশি, এবং অনেক যা ঘটনা সমূহ তাও ভক্তি বোঝাতে গিয়ে তিনি নানা রকম উদাহরণও দিয়েছেন ভক্তি এবং কর্মের কথা। কিন্তু ভক্তি এবং কর্ম উপনিষদ বর্জিত নয়। প্রথমেই আমরা দেখব মাস্টারমশাই তার দ্বিতীয় দর্শনের দিন শ্রীরামকৃষ্ণকে প্রশ্ন করেছেন, ঈশ্বরে কি করে মন হয়? অর্থাৎ ঈশ্বরের চিন্তা আমরা কিভাবে করব? ঈশ্বরের তো মনটা দিতে হবে, মনই তো সব। মনই আমাদেরকে বদ্ধ করে এবং মনই আমাদেরকে মুক্ত করে। সমস্ত বেদান্ত গ্রন্থ এই কথাই বলেছে। এখন বেদান্ত বলতে কিন্তু আমরা একটু আগে আলোচনা করেছি অদ্বৈত বেদান্তকেও বুঝবো, অদ্বৈতবাদকেও বুঝবো। এখানে অদ্বৈতবাদী একদম নির্গুণ, নিরাকার, নির্বিশেষ ব্রহ্মের প্রতিপাদনে ব্রতী এবং পক্ষপাতী, আর বাকি যা কিছু ভক্তির বিষয়, যোগের বিষয়, এখানে কিন্তু সগুণ ব্রহ্মের উপাসনার কথাই বলা আছে। যুগশাস্ত্রে বা যুগ দর্শনে ঈশ্বরকে নির্গুণ বলা হয়নি, সগুণই বলা হয়েছে। এই সব বিচারে দেখা যাবে যত রকম আমাদের আধ্যাত্মিক পথ আছে বা অতীন্দ্রিয় বস্তুকে উপলব্ধি করার পথ আছে, সব পথই বেদান্ত। দ্বৈত বেদান্ত এবং অদ্বৈত বেদান্ত, এই দুই রকম ভাগে বেদান্তকে ভাগ করা যায়। আর বহু রকম বিভাগ আছে, কিন্তু সব কিছুর মধ্যে যখন একটু ভেদ অভেদ ইত্যাদি যতই বলা হোক না কেন, অদ্বৈতবাদের দৃষ্টিতে যখনই কোনো ঈশ্বরের মধ্যে ভেদাভেদ করা হয়, জীব ঈশ্বরে ভেদ করা হয়, তখনই সেটি দ্বৈতবাদে পর্যবসিত হয়। আর যখন জীব এবং ব্রহ্মের ঐক্যই যেই দর্শনে প্রতিপাদ্য, যে দর্শন প্রতিপাদন করেছে জীব ব্রহ্মের ঐক্য, জীব ব্রহ্মই বন অপর, সেটি হলো
অদ্বৈতবাদ। এই শ্রীরামকৃষ্ণ কথামৃতে দ্বৈতবাদ, অদ্বৈতবাদ সব বাদই আছে। অদ্বৈতবাদীরাও ভক্তিকে স্বীকার করেন। ভক্তির দ্বারা যে ঈশ্বরের কৃপা লাভ করা যায় এবং সেই কৃপার দ্বারা তার যে আসল স্বরূপ নির্গুণ, নিরাকার, নির্বিশেষ সেটি লাভ করা যায়, এই কথা বলছেন। কে বলছেন? আচার্য শঙ্করই বলছেন। তিনি বেদান্ত, অদ্বৈত বেদান্তের প্রধান প্রবক্তা। আমরা যেটা আলোচনা করছিলাম, শ্রীম ঠাকুরকে প্রশ্ন করেছেন, ঈশ্বরে কি করে মন হয়? ঠাকুর বললেন, ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়। এই কথাটি বললেন, ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়। এই নাম গুণগান করা তো ঈশ্বরের চিন্তা করা, এটা তো উপাসনার মধ্যে পড়ে। উপনিষদ কথিত সগুণ ব্রহ্মের উপাসনার মধ্যেই পড়ে। তারপরে কি বলছে? সৎসঙ্গ বা সাধুসঙ্গ। যারা ঈশ্বরের ভক্ত, যারা সাধু, তাদের কাছে মাঝে মাঝে যেতে হয়। এই সৎসঙ্গের কথা যেমন ভক্তিশাস্ত্রে আছে, তেমনি বেদান্ত শাস্ত্রেও আছে। বেদান্তীরাও স্বীকার করে, বলছেন তো, আচার্য শঙ্করই বলছেন যে কি, যদি ক্ষণকালও সাধুসঙ্গ করা যায় তাতে মহৎ ফল হয়। ক্ষণমপি সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার্ণবে, কেমন? ভবতি ভবার্ণবস্তরণে নৌকা। ভব, এই যে জগৎটা, ভব অর্ণব, ভব সমুদ্র, তরণের, উত্তরণের একমাত্র নৌকা হলো সাধুসঙ্গ। যদি ক্ষণকালও করা যায়, সজ্জন সঙ্গতি, সজ্জনের সঙ্গ, এটাও মহৎ ফল দেয়। সাধুসঙ্গের প্রশংসা করা হয়েছে এইভাবে। অল্প সময়ের জন্যেও যদি করা যায় সাধুসঙ্গ, এও মহৎ ফল দান করে। এটাই হলো শ্রীরামকৃষ্ণ বলেছেন যে সাধুসঙ্গে কি হয়। বলে সাধুরা কিভাবে কোনটা সৎ কোনটা অসৎ বিচার করে, অসৎকে পরিত্যাগ করে সৎকে ধরে আছে, সেই সম্বন্ধে ধারণা হয়। এই যে ক্ষণমপি সজ্জন সঙ্গতি একা ভবতি ভবার্ণবস্তরণে নৌকা, এটা শঙ্করাচার্যের কথা। তিনি দার্শনিক দিক দিয়ে তিনি কট্টর অদ্বৈতবাদী, তিনি এই কথা বলছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন সাধু সঙ্গ করবে, মাঝে মাঝে সাধু সঙ্গ করবে। আর কি বলছেন? নির্জন বাস, মাঝে মাঝে নির্জন বাস করবে। নির্জন বাসের কথা পাওয়া যায় বেদ উপনিষদে। এই যে ঋষিরা এই যে ব্রহ্মতত্ত্ব উপলব্ধি করেছেন, ঋষিগণ, একজন তো ঋষি ছিলেন না, আমাদের হিন্দু ধর্মের কোনো ব্যক্তি বিশেষ স্রষ্টা নন। ঋষিগণ তাদের গভীর চিন্তার ফলে কেমন জগৎ এবং জগৎ স্রষ্টা সম্বন্ধে যে সত্য উপলব্ধি করেছেন, সেই উপলব্ধি কেমন সঞ্জাত হলো
আর্য ধর্ম, বৈদিক ধর্ম, সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম, ওগুলো আমরা যা বুঝি। কারণেই তাদের যে উপলব্ধি করছেন কিভাবে, তারা গভীর ধ্যানে নিমগ্ন হতেন, এবং এটা অবশ্যই নির্জন স্থানে। নগরের কোলাহলের মধ্যে কোনো সাধুসন্তরা বা কোনো ঋষিরা ধ্যান করতেন না। গভীর ভাবে ধ্যান করতে হলে তাকে নির্জনে যেতে হয়, গিয়ে তারা করতেন। তারপরে যখন বস্তু লাভ হতো, আসল সত্যকে উপলব্ধি করতেন, তখন যেখানেই থাকুন না কেন এইভাবে জীবনযাপন করতেন। কিন্তু সাধক অবস্থায় তাকে নির্জনে যেতেই হবে। আরেকটি বলা হচ্ছে সদসৎ বিচার। এই যে সদসৎ বিচার, এটি হলো একেবারে প্রত্যক্ষভাবে বেদান্তের উপর প্রতিষ্ঠিত বলা চলে, বিশেষ করে অদ্বৈত বেদান্তের। সদসৎ বিচার দ্বৈত বেদান্তে বা ভক্তি বেদান্ত প্রয়োজন। শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বরই একমাত্র বস্তু, ঈশ্বর মানেই সগুণ ব্রহ্ম। শ্রীরামকৃষ্ণের কথায় যিনি সগুণ তিনিই নির্গুণ। যখন তিনি সৃষ্টি স্থিতি প্রলয় করেন তখন তিনি সগুণ ব্রহ্ম, আর যখন তিনি সৃষ্টি স্থিতি প্রলয় করেন না, তার স্বরূপে অবস্থান করে, তখন তিনি নির্গুণ ব্রহ্ম। দুটি আছে, বহু বরফ জল ইত্যাদির উদাহরণ দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন একই বস্তু। তো যাই হোক, সর্বদাই সদসৎ বিচার করতে হয়। এই বিচার হলো জ্ঞানপথের রাস্তা, অর্থাৎ জ্ঞানমার্গের, বা আমরা তো জ্ঞানমার্গই বলি, জ্ঞান সাধনা। জ্ঞান সাধনা পুরোপুরি নির্ভরশীল সদসৎ বস্তু বিচারের উপর। আমি এই প্রসঙ্গ ধারাবাহিকভাবে করব। এই সদসৎ বিচারের ব্যাপারটি আমি পরবর্তী আলোচনায় আনব। যে বলছেন সদসৎ বিচার করবে, এই সদসৎ বিচারটি ভক্তিভাবেও করা যায় এবং জ্ঞানভাবেও করা যায়। অর্থাৎ জ্ঞানমার্গেও বিচার আছে, ভক্তি মার্গেও বিচার আছে। এই কারণে আমি এই জিনিসটিকে আলাদা করে আরেকদিন বলবো। এবং আমাদের এই কথামৃতে বেদান্ত প্রসঙ্গ বা বেদান্ত তত্ত্ব বা বেদান্ত ভাবনা যথাসম্ভব পরপর করতে থাকব। আজকে আমি এখানেই শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।